তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই কমেন্টে প্রশ্ন করেছো, আমরা স্কলারশিপে আবেদন তো করতে চাই, কিন্তু ঠিক কত পার্সেন্ট নম্বরে কোন স্কলারশিপে আবেদন করা যায় সেই বিষয়টা বুঝে উঠতে পারছি না। তো চলো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয়টাই স্পেশালি বুঝে নেই যে ঠিক কত পার্সেন্ট নম্বর পেলে আমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবো। তার আগে একটু সংক্ষেপে বলে রাখি, দেখো আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, সেই সঙ্গে বাঁকুড়া ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের জন্য কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে, পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে, ইউনিভার্সিটির আপডেট হতে পারে, প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। সেই সঙ্গে আরও একটা বিষয়, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং বাঁকুড়া ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলি নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পাবে। শুধুমাত্র 1 মাস সকাল এবং সন্ধ্যা যদি একটু সময় নিয়ে পড়ো না আমাদের নোটগুলো, তাহলেই দেখবে মানে একদম কি বলি একদম কেল্লা হতে। কারণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্রগুলি তোমরা সংগ্রহ করতে পারো। তো ফিরে আসছি আমাদের আজকের এই ভিডিওটির মূল টপিকে, যে কত পার্সেন্ট নম্বর পেলে আমরা ঠিক কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবো। তো প্রথমে আমরা আলোচনা করব 50%-এর উপরে এবং 60%-এর নিচে। কি বললাম? 50%-এর উপরে এবং 60%-এর নিচে কেউ যদি নম্বর পেয়ে থাকো, সেটা তুমি কলেজের পড়ুয়াই হও, স্কুলের পড়ুয়াই হও, কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও না কেন, তোমরা যদি এর আগের পরীক্ষায় যদি কেউ 3rd সেমিস্টারে পড়ে, তাহলে তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলে 50 মানে 5 নম্বর স্পেশালি আমি বলছি, মানে 50 থেকে 60% নম্বর যদি হয়, এবং যদি কেউ স্কুল লেভেলে পড়ো, মাধ্যমিক বলো, তো মাধ্যমিকে কেউ যদি 50%-এর বেশি নম্বর পাও, এবং যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে সেম প্রসেস তোমাদেরও, ঠিক আছে। এবং উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজে নতুন ভর্তি হলে, তোমাদের উচ্চ মাধ্যমিকে যদি 50%-এর উপরে এবং 60%-এর নিচে নম্বর হয়, তাহলে তোমরা এই 4খানা স্কলারশিপে আবেদন করতে পারবে। 4খানা স্কলারশিপের নাম তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ, দ্বিতীয় নবান্ন স্কলারশিপ, তারপরে ন্যাশনাল স্কলারশিপ, এবং সেই সঙ্গে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। চলো এই 4টা স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে শুরুতেই জানিয়ে রাখি, একটা স্টুডেন্ট মানে একটা ছাত্র কিংবা ছাত্রী একবারই কিন্তু একটা স্কলারশিপে আবেদন করতে পারবে। দুটো স্কলারশিপের বৃত্তি একসঙ্গে কিন্তু নেওয়া যায় না। মানে আমি চাইলে ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ একই সঙ্গে কিন্তু আবেদন করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সেটা বাতিল হতে পারে। তো প্রথমেই কথা বলছি ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে। দেখো, এই ওয়েসিস স্কলারশিপ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, স্পেশালি এসটি, এসসি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়, যাতে করে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। এবং এই স্কলারশিপ আবেদনের জন্য যেমনটা বললাম, তোমাদের পূর্ববর্তী পরীক্ষায় মানে হয়ে যাওয়া পরীক্ষায় 50% নম্বর থাকলেই হয়ে যায়। কলেজের ছাত্রছাত্রীদের জন্য জাস্ট 5 নম্বর, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে পাশ করে যারা কলেজে ভর্তি হলে 50 থেকে 60% নম্বর হলেই তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার দ্বিতীয় যে স্কলারশিপ যেমনটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। যে সকল ছাত্রছাত্রীরা যেমনটা বললাম 50 থেকে 60% নম্বর পেয়েছো, তোমরা চাইলে এই নবান্ন স্কলারশিপ মানে 5 নম্বর আর কি, এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারো। এখানে বৃত্তি 10,000 টাকা করে। আর পরবর্তী ভিডিওয়ে আমরা প্রত্যেকটা এই যে 4খানা স্কলারশিপের কথা বলছি, এই 4টা স্কলারশিপের ডিটেলস আলোচনা করব। যেমন এখানে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, সেই সঙ্গে মানে প্রত্যেকটা তথ্য, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট, প্রয়োজনীয় ডকুমেন্ট, কত টাকা বৃত্তি, কোন কোন লেভেলের জন্য কত টাকা বৃত্তি, কলেজের ছাত্রছাত্রীদের জন্য কত টাকা বৃত্তি, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কত টাকা বৃত্তি, সেই সঙ্গে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য কত টাকা বৃত্তি, এই সম্পর্কে আলোচনা করব। তৃতীয় যেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, এটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এটা জনপ্রিয় একটি স্কলারশিপ, যেখানে 50 থেকে 60% নম্বর হলে তোমরা পাবে। এখানে বৃত্তির পরিমাণটা একটু বেশি, 10K থেকে 50K, অর্থাৎ 10,000 থেকে 50,000, যদিও এটা কী বলে মানে লেভেল অনুযায়ী হবে, তোমরা স্কুল লেভেল না কলেজ লেভেল সেই অনুযায়ী হবে। 4 নম্বর যেটা বললাম ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপ বিশেষ করে যে সংখ্যালঘু ছাত্রছাত্রী আছে, সেই সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এখানেও সেম প্রসেস, 50 থেকে 60% নম্বর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার কথা বলবো আরেকটা স্কলারশিপ, যেখানে তোমাদের
60% কিংবা তার বেশি, মানে 60% নিচে হলে আবেদন করতে পারবে না, 60% উপরে হলে আবেদন করতে পারবে। এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ওই ভিডিওটি দেখে নিতে পারো, যেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা রয়েছে। তো আশা করি বোঝা গেল এবং সমস্ত তথ্য তোমরা পেয়ে গেছো হয়তো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো নোটপত্র প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করে আমাদের পেইড নোটস নিয়ে তোমরা সেভাবেই কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যেতে পারো। শুধুমাত্র কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টার এবং বাঁকুড়া, এই দুটো ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের পেইড নোটসের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু পেইড নোটস নিয়ে নিয়েছে। সেই সঙ্গে আরও একটা কথা, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে যুক্ত হয়ে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।